এই বছরের দুর্গাপুজোটা অনেক বেশি স্পেশাল, কেন কি প্রায় ২ বছর পরে মানে ৩ বছরের মাথায় আমরা দুর্গাপুজোয় বাড়িতে এলাম। সেই প্রেগনেন্সি থেকে বেবি ডেলিভারি, তারপরে তোজো ছিল অনেকটাই ছোট, তাই জন্য গত ২ বছরের পুজো আমরা মিস করে গিয়েছিলাম। তোজোর এটা প্রথম দুর্গাপুজো, মানে বাংলায় এসেও প্রথমবার দুর্গা ঠাকুর দেখবে। তবে ছোট্ট বাচ্চাকে নিয়ে প্যান্ডেল হপিং দুর্গা ঠাকুর দেখা প্রচন্ড ডিফিকাল্ট, আর বাইরে যা গরম। তোজো হওয়ার আগে তো প্রচুর ঠাকুর দেখা হতো, কিন্তু এখন অত ঠাকুর আর দেখা যাবে না। যাই হোক, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, ভেবেছিলাম বাইরে গিয়ে লাঞ্চ করব, সেই মতো বাড়ি থেকে আমরা লাঞ্চ করিনি, কিন্তু বৃষ্টির জন্য অনেকটাই লেট হয়ে গিয়েছিলাম, তাই জন্য সোজা চলে এসেছি লাঞ্চ করতে। ভাবলাম লাঞ্চ করে তারপরে ঠাকুর দেখব। আমরা চলে গিয়েছিলাম আর্সেলানে, যেটা একটা খুব ফেমাস শপ কলকাতার, আর আর্সেলানে সবাই যায় বিরিয়ানি খেতে, ঠিক সেরকম আমরাও চলে গিয়েছিলাম বিরিয়ানি খেতে। প্রায় ২-৩ বছর আগে মনে হয় এখানের বিরিয়ানি খেয়েছি, তো অনেক দিন পরে আসলাম। আর আমরা নিয়েছিলাম তন্দুরি চিকেন, আর তারপরে নিয়েছিলাম স্পেশাল যে ওদের মাটন বিরিয়ানিটা থাকে সেটা। প্রায় ২-৩ বছর পরে এখানে এলাম আমরা, আর ভীষণ ভালো লাগলো। এখানের খাবার তো ভীষণ ভালোই থাকে। তোজোকে কিছুই দেওয়া যাবে না, যেগুলো যেগুলো দেওয়া যাচ্ছিলো, যেরকম ডিমের কুসুম, একটু স্যালাড, সেগুলোই দিচ্ছিলাম, বাট ও খুব একটা খেতে চাইছিল না। বাইরে বেরোলে একদম খেতে পারে না, আর এত রোদ গরম বাইরে যে কী বলবো। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম দুটো পূজা প্যান্ডেল দেখতে, যেটা হচ্ছে বেহালা এরিয়াতে আছে। তো সেখানেও প্রচণ্ড ভিড় ছিল, আর তোজো ঘুমিয়ে পড়েছিল। তো এভাবেই তোজোকে কোলে করে নিয়ে আমরা একটুখানি ঠাকুর দেখে তারপরে বাড়ি ফিরে গিয়েছিলাম।